আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো 10 বারের বেশি এসেছে এরকম 100টি প্রশ্নের সমাধানে পঞ্চম পর্বে আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত অঙ্ক সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 51 নম্বর প্রশ্ন, 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? তো এটাকে আমরা পূর্ণবর্গ রাশিতে রূপান্তর করব। এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণবর্গ রাশি মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই অনুযায়ী আমাদের অঙ্কটাকে সাজাতে হবে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এই রকম সাজাতে পারি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই রাশিটা হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তখন পূর্ণবর্গ হয়ে যাবে। তো এটা আমরা যেটা করব, 9x² আমরা এভাবে লিখতে পারি 3x তার উপরে স্কোয়ার দিলে আমাদের 9x² হয়। এবং এইটাকে আমরা এই 16y² আমরা একটু দূরে নিয়ে আমরা এখানে 4y তার উপরে হোল স্কোয়ার দিতে পারি। 4y এর উপরে হোল স্কোয়ার দিলে 16y² হয়, 4 উপরে স্কোয়ার দিলে 16, y এর উপরে স্কোয়ার দিলে y²। এখন আমরা সূত্র অনুযায়ী এখানে আসে হচ্ছে a স্কোয়ার পাইলাম, আমরা 2ab লিখবো, আমরা 2টা আমরা সূত্রে 2 লিখবো, এটা এখানে 3x অর্থাৎ 3x, এখানে b হচ্ছে হলো 4y। তখন এটা হয়ে যাবে হচ্ছে এই সূত্র, অর্থাৎ 3x প্লাস 4y হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাবে। তো এটা পূর্ণবর্গ করতে গিয়ে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 9x² এখানে আছে, এখানেও আছে, ঠিক আছে, 16y² এখানেও আছে, এখানেও আছে, এটাও ঠিক আছে। কিন্তু অতিরিক্ত আমাদের হচ্ছে যে এখানে 2 ইন্টু 3x ইন্টু 4x নিতে হয়েছে। এই সবগুলো যদি আমরা গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6, 4 4 6 24, মানে 24xy আমাদের অতিরিক্ত নিতে হচ্ছে। এবং এই 24xy যদি আমরা অতিরিক্ত নেই, তাহলে হচ্ছে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে যায়। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, 24xy, গ নম্বর 24xy। 52 নম্বর অঙ্ক, পি এর মান কত হলে 4x² মাইনাস পি এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা নিই, এটা সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই রাশিটাকে আমরা এই রকম করে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই রাশি আকারে সাজাবো। তাহলে এখানে 4x² আছে, এটাকে যদি আমরা ভেঙে এইভাবে লিখি 2x তার উপরে স্কোয়ার মাইনাস, এখানে পরে লিখবো আমরা, এখানে প্লাস, এখানে 9কে আমরা ভেঙে লিখতে পারি 3²। এখানে মাইনাস দিয়ে আমরা এই যে সূত্রে 2 লিখবো, 2 a লিখবো, এখানে 2x, এখানে b হচ্ছে হলো 3, তাহলে ইন্টু 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x² মানে এটা ঠিক আছে, 4x², এখানে 3 উপরে স্কোয়ার মানে 9, এটাও ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হলো 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 12x। তাহলে এখানে x তো এখানে আসেই, তাহলে আমাদের অতিরিক্ত হচ্ছে হলো পির মানটা, এই পির বদলে আমরা যদি 12 নিই তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে বলতে পারি আমরা এই পির মান হচ্ছে হলো 12। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে পির মান যদি আমরা 12 নিই তাহলে এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ক নম্বর 12। x প্লাস 1/x সমান √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? তো a³ প্লাস b³ এর সূত্র অনুযায়ী আমরা যদি এটাকে লিখি x³ প্লাস 1/x³ এটাকে সূত্র আকারে লিখবো আমরা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে এখানে x, b হচ্ছে এখানে 1/x ইন্টু হচ্ছে হলো a প্লাস বি, x ইন্টু 1/x। এটা মান বসিয়ে দেবো, এখানে আছে হচ্ছে এটার মান হচ্ছে √3, √3 উপরে কিউব হবে মাইনাস, এখানে 3 আছে, x উপরে এবং নিচে কেটে যাবে, এটার মান হচ্ছে √3। তো এখানে 3টি √3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3√3 মাইনাস হবে হলো 3√3। 3√3 এবং 3√3 প্লাসের এবং মাইনাসের কেটে যাবে, তাহলে ফলাফল হবে 0। এখানে ক নম্বর 0। a প্লাস বি হোল স্কোয়ার সমান 12 এবং এ বি সমান 35 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র জানি, এখানে যেহেতু প্লাসের মান আছে তাহলে আমরা প্লাসেরটা বসাবো, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, a প্লাস বির মান হচ্ছে 12, তাহলে 12 উপরে স্কোয়ার হবে মাইনাস 2, এ বির মান দেওয়া আছে 35, তাহলে 35 বসিব। 12 উপরে স্কোয়ার মানে 12 গুণন 12 মানে 144 হবে, মাইনাস 35 দোকানে হবে হলো 70। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হবে 4 এবং 7, 74 হবে। তাহলে ফলাফল হবে খ নম্বর 74। 55 নম্বর অঙ্ক, a মাইনাস 1/a সমান 3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত?
তো এটা আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখবো। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখবো মাইনাসের সূত্র, অর্থাৎ এ মাইনাস 1/a, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে এখানে এ, বি হচ্ছে 1/a। এখানে এটার মান হচ্ছিল 3, তার মানে 3 স্কোয়ার হবে, প্লাস এখানে 2 হবে, উপরে এ নিচে কেটে যাবে, তাহলে এখানে 3 3 9 যোগ হলো 2, তার মানে 11। সঠিক অ্যান্সার হলো ঘ নম্বর 11। এ প্লাস বি সমান 8, এ মাইনাস বি সমান 4 হলে এ বির মান কত? তো এটা আমরা জানি এ বির সূত্র যদি আমরা বসাই, অঙ্কটা একটু বড় হবে, জটিল হতে পারে। তো আমরা এ বির সূত্র না বসিয়ে আমরা যদি 4 এ বির সূত্র বসাই, তাহলে একটু সহজ হয়। তাহলে 4 এ বির সূত্র আমরা জানি হচ্ছে 4 এ বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা মানগুলো বসিয়ে দেবো। এ প্লাস বির মান হচ্ছে 8, মানে 8 স্কোয়ার। এ মাইনাস বির মান হচ্ছে হলো 4, মানে 4 স্কোয়ার। 8 স্কোয়ার মানে 8 8 64, মাইনাস 4 স্কোয়ার মানে 4 4 16। তাহলে 64 থেকে 16 যদি আমরা বাদ দিই, এখানে 14 থেকে 6 গেলে হবে 8, এখানে হচ্ছে 5, 5 থেকে 1 গেলে হবে 4, 48। কিন্তু এখানে 4 এ বি নিচ্ছি আমরা, তাহলে আমরা যদি এ বি রাখি, এখানে 4টা যদি আমরা ভাগ করে দিই, তাহলে 4 12 48, তাহলে এ বির মান হবে 12, গ নম্বর 12। 57 নম্বর প্রশ্ন, যদি এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে 513 হয় এবং এ মাইনাস বি সমান 3 হয়, তবে এ বি এর মান কত? তো এটা আমরা এভাবে করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে হলো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে হলো 513, এখানে 513 লিখব। এ মাইনাস বির মান আছে 3, তার মানে 3 কিউব লিখব, প্লাস এখানে 3 আছে, 3ab লিখব। এখানে এ মাইনাস বির মান হচ্ছে 3, এখানে 513 সমান 3 এর উপরে কিউব মানে হচ্ছে 27, প্লাস এখানে 9ab। এখানে 9ab ইকুয়াল টু হবে হচ্ছে 513 মাইনাস হচ্ছে 27, তার মানে 9ab ইকুয়াল টু হচ্ছে 486। 9 দিয়ে যদি আমরা 48কে ভাগ করি, 5 9 45 হবে, থাকবে হলো 3 36, 4 9 36। তাহলে দেখতে পাচ্ছি আমরা এবির মান হবে হচ্ছে হলো 54, ক নম্বর 54। এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার একটা সূত্র আছে। এটার মান হচ্ছে হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে। 0 দিয়ে কোনো কিছুর সাথে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে থাকতেছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান বের করতে হবে। এখানে মাইনাস 3abc আছে, তাহলে এটা আমরা ডান পাশে পার করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 3abc। তো এটাই হলো সঠিক অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে 3abc, খ নম্বর 3abc। 59 নম্বর অঙ্ক, x ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল 2y ডিভাইডেড x হবে? তো অঙ্কটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এরকম হবে যে আমরা যদি লিখি 4 এর সাথে কত যোগ করলে 9 হবে, তো এটা আমরা পাবো হচ্ছে 9 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে 5 পাবো। এরকমই এই যোগফল থেকে এটা বাদ দিলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে যোগফল আছে হচ্ছে 2y ডিভাইডেড হচ্ছে x মাইনাস হবে হচ্ছে x ডিভাইডেড y। এটা লসাগু হবে হলো xy, এবং x চলে যাবে, এখানে থাকবে y, তার মানে এখানে 2y স্কোয়ার হবে, মাইনাস এখানে y চলে যাবে, থাকবে হলো x স্কোয়ার। 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড হলো xy, ক নম্বর সঠিক অ্যান্সার। যদি a প্লাস বি সমান 2 হয় এবং এ বি সমান 1 হয়, তবে এ এবং বির মান কত? তো এটা আমরা যদি বড় করেই করি অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা বেসিক থেকে করি, তাহলে হচ্ছে এ প্লাস বির মান আছে 2 এবং এ বি 1 আছে, তাহলে এটা আমরা সমীকরণ আকারে যদি করতে চাই, তাহলে আমরা এ প্লাস বির মান যেহেতু আছে, আমরা এ মাইনাস বির মানটা বের করে নেব। তাহলে এ মাইনাস বির মান বের করার জন্য আমরা এই সূত্র লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। এ প্লাস বির মান আছে 2, 2 স্কোয়ার মাইনাস এখানে 4, এর মান হচ্ছে 1, তাহলে ইন্টু 1,
এখানে 4 মাইনাস 4 সমান সমান 0, তাহলে এখানে স্কোয়ার আছে, এটাও তার মানে a মাইনাস বি সমান হবে 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ চিন্তা করব, আর এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1 এবং 2 যদি আমরা যোগ করে দিই, তাহলে 1 নম্বর হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে হলো 2, 2 হচ্ছে a মাইনাস বি সমান হচ্ছে হলো 0। তাহলে যোগ করলে বি প্লাসের বি মাইনাসের বি কেটে যাবে, তাহলে 2a সমান হবে হলো 2, তার মানে a সমান হলো 1। এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে b এর মান পাবো আমরা 1। তার মানে a এবং b এর মান দুটোই 1 হবে, খ নম্বর সঠিক অ্যান্সার। অন্যভাবে যদি আমরা এটা করি, সেটা হচ্ছে এখানে যেহেতু 2 আছে প্লাস বি মিলে, এটা যদি আমরা 1 ধরি, এটাও আমরা 1 ধরবো, তাহলে 1 এবং 1 যোগ করলে হবে 2, এবং গুণের ক্ষেত্রে 1 এবং 1 গুণ করলে 1 হবে। তার মানে এর মানও 1, বির মানও 1। সঠিক অ্যান্সার হবে খ নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।